সাহাবায়ে কেরামদের সঙ্গে যারা শত্রুতা পোষণ করে ওরা সাহাবাদের সঙ্গে শত্রুতা পোষণ করে না, ওরা আমি নবীর সঙ্গে শত্রুতা পোষণ করে। তাহলে 3 নম্বরের ভালোবাসার পাত্র কে? সাহাবায়ে কেরাম। 4 নম্বর হইল, আমি আগে কইয়া ফেলাই, তারপরে ব্যাখ্যা হবে, উলামায়ে কেরাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিসটা আনছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তির ভালোবাসা যার সঙ্গে হবে হাসরত তার সাথেই হবে। এই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরামের ভালোবাসা নবীদের অনুপস্থিতিতে এরা হইল 4 নম্বর। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। আমার ভাইরা, শর্টকাট যেহেতু হবে আমি এদিকে লম্বা যাচ্ছি না, আমি জায়গা 2 নম্বরে। 2 নম্বরে ইলিয়াস রহমতুল্লাহ বলছেন নামাজ। নামাজ কেন আনছেন? আমরা যখন ইমানদার হইয়া গেলাম, ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, প্রতি রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়া হয় কি হয় না? অন্যান্য সূরা অর্ধেক পড়লেও চলবে, কিন্তু সূরা ফাতিহা পুরোপুরি পড়তে হবে। এই সূরা ফাতিহার 70-এর উপরে নাম আমরা সাধারণত ক্লাসে 13টা বলি। এই 13টার মধ্যে 6-7টা লিখতে পারলেই পরীক্ষায় পাস। তার মধ্যে একটা নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম হলো দুআর সূরা। কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখান, জান্নাতের পথ দেখান, জান্নাতের পথে পরিচালিত করুন। মুফাসসিরিনে কেরাম এই ভাষণ, এই বয়ানটা এমনি প্রশ্নের মাধ্যমে করছেন। ও আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা, তুমি সিরাতে মুস্তাকিম চিনো? তুমি যে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইতেছ, চিনি। কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, যেই রাস্তায় চলতে গিয়া ইতিপূর্বে তোমার অনেক বান্দা বান্দি তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়েছে, এই পুরস্কার প্রাপ্তদের রাস্তায় হইল জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে মেম্বার সাহেবের কাছ থেকে অনেকে পুরস্কার পায়, চেয়ারম্যানের কাছ থেকে পায়, এমপি গণের কাছ থেকে পায়, মন্ত্রী মহোদয় থেকে পায়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে পাইলে ওই পুরস্কার দাম অনেক দামি দামি। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি পুরস্কার প্রাপ্ত ঘোষণা করা হয়, এই মহাবিশ্বের মধ্যে এরা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। এখন পুরস্কার প্রাপ্তদের তালিকাটা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ তাআলা বলতেছেন, পুরো ব্যাখ্যা তো আর সম্ভব না, মূল বিষয়টা আমি বলে দেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তরা হইলেন 4 প্রকার। কয় প্রকার? বন্ধুও 4 প্রকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তরাও কয় প্রকার? শত্রুও 4 প্রকার। সামনে বলবো ইনশাআল্লাহ। এই 4 প্রকারের 1 নম্বর আম্বিয়া কারাম, 2 নম্বর হলো সিদ্দিকিন, 3 নম্বর হলো শহীদগণ, 4 নম্বর হলো সলিহিন। তাহলে আম্বিয়া কেরামের রাস্তাও জান্নাতের রাস্তা। সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক, আয়েশা সিদ্দিকা, এই ধরনের তালিকা যারা, এখন আর ব্যাখ্যা হবে না, ইনাদেরও রাস্তা জান্নাতের রাস্তা। ফিলিস্তিনে, যেই ফিলিস্তিনের মুসলমানেরা অকাতরে শিশু মহিলা সহ আমেরিকার ডাইরেক্ট সাহায্য, ভারতের ডাইরেক্ট সাহায্যে
মুসলমানদের সন্তানদেরকে পর্যন্ত নির্বিচারে গুলি করে হত্যা করে বুম মেরে হত্যা করা হচ্ছে। এরা হইল শহীদ, এদের রাস্তাও জান্নাতের রাস্তা। 4 নম্বর সলিহীন, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই আলেম ওলামাদের রাস্তাও জান্নাতের রাস্তা। কথা বুঝাইলো কিনা? এই যে আলেম ওলামা, অর্থাৎ নবীগণের পরে হইল সিদ্দিকিন, সিদ্দিকিনদের পরে হইল শহীদগণ, শহীদদের পরে হইল এই উলামায়ে কেরামদের রাস্তাও জান্নাতের রাস্তা। এই জন্য এই আলেম উলামাদের সাথে যেন জনগণের কোনো সম্পর্ক না থাকে। কেন? আলেম উলামাদের সাথে মানুষের সম্পর্ক যত গভীর হবে, তাদের ঈমানও তত গভীর হবে। এই জন্য দূরে সরানোর জন্য আমেরিকা, লন্ডন কয়েকটা দেশ মিলা একটা পার্টি বানাইছে আজকের থেকে 20-30 বছর আগে। নাম হইল ইসকন। এই ইসকনের মধ্যে খ্রিস্টানরাও আছে, হিন্দুরাও আছে, মুসলমানও আছে। খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে যারা মুসলিম বিদ্বেষী, এটি ইসকনের সদস্য। আর মুসলমানদের মধ্যে যারা আলেম আর মাদ্রাসা বিরোধী, এটিও ইসকনের সদস্য। এই যে সাতপন্থী যারা, এরা সাতপন্থী না, এরা ডাইরেক্ট ইসকনের সদস্য। আমার ভাইরা, তাইলে এই 4 প্রকার পেলাম পুরস্কার প্রাপ্তদের রাস্তা। এই 4 প্রকার পুরস্কার প্রাপ্তদের যে কোনো কারো সঙ্গে যদি আমার সংযোগ হয়, আম্বিয়া কেরাম পৃথিবীতে এখন আর নাই, সিদ্দিকিন এখন আর নাই, আছে শহীদগণ, আছে উলামায়ে কেরাম। তাহলে 2 প্রকার নাই, 2 প্রকার আছেন। এই 2 প্রকারের যে কোনো এক প্রকারের সঙ্গে আমাদের সম্পর্ক হবে। আমরা ওদের পথে পরিচালিত নিজেকে করিতে পারিলে যতদিন এই রাস্তায় থাকবো, ততদিন জান্নাতের রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। কিন্তু সাবধান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলতেছি আল্লাহর কাছে, ও আল্লাহ, ইহুদি আর খ্রিস্টানদের পথে এবং মতে আমাদেরকে নিও না। এটা পড়েন তো নাকি? এই আয়াতের মূল ব্যাখ্যা হইল যে ইহুদি এবং খ্রিস্টানরা যেই পথে চলবে, ওদের যেই মত, এই মতের মধ্যে আমগরে নিও না। এটা বাংলাদেশে যত নামাজি আছে সবাই তো পড়ে, কথা কন নাকে। কিন্তু খ্রিস্টান এবং ইহুদি অত বেশির দরকার নাই, আমি একটাই কই, খ্রিস্টান এবং ইহুদি এবং হিন্দু, ভারতের পৌত্তলিক, এদের তরিকা, এদের মত এইভাবে আমাদেরকে গ্রাস করছে যে একটা ব্যক্তি থেকে রাষ্ট্র, কোথাও খ্রিস্টান এবং হিন্দুদের মত ছাড়া অন্য কোনো মত নাই। পথ একটাই, ওদের পথ। কেমন? বাংলাদেশ চলছে যে দণ্ডবিধি দিয়া, ম্যাজিস্ট্রেট, জজ, বিচারপতি, প্রধান বিচারপতি, উকিল, ব্যারিস্টার, এই পথে যারা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না? হ্যাঁ, কথা কন না কে? ওনারা যে বইটা দিয়া বিচার কার্য চালান, ওই বইটার নাম হইল, সবচেয়ে বিশ্লেষণকৃত যে বইটা, এটার নাম, অনেক বই আছে কিন্তু সবচেয়ে বিশ্লেষণ যার মধ্যে আছে, ওয়ারেন্ট কেমনে হবে, কেস সাজানো হবে কেমনে, নজির সহ সব কিছু সহ, ওটা হলো বাংলাদেশ দণ্ডবিধির ভাষ্য গাজী শামসুর রহমান। এটার শুরু থেকে শেষ, অর্থাৎ এখানে আইন হইল 511, অনেকগুলা বাতিল আছে। এই যে খ্রিস্টানরা, এই বইয়ের শুরুতে পরিষ্কার ভাষায় লেখা, প্রথম পৃষ্ঠায় লেখা যে আমাদের দেশে ইতিপূর্বে দণ্ডবিধি ছিল। কি দণ্ডবিধি? আমাদের দেশ ইসলামী আইনেই পরিচালিত হইত।
1860 সনে কুরআনে কারিমের যে 500 আইন, 500 বিধান, এই 500 ধারা, 500 আইনের বিপরীত খ্রিস্টানেরা 511 আইন বানাইছে। তাহলে কোরআনের আইন কত? 500। আর খ্রিস্টানেরা বানাইলো কবে? আপনি দণ্ডবিধির প্রথম পৃষ্ঠা, এটা বই আনছো না গাড়িতে? এই বাংলাদেশ দণ্ডবিধির ভাষ্য লেখক গাজী শামসুর রহমান, প্রথম পৃষ্ঠাটি আপনি দেখেন, পরিষ্কার ভাষায় লেখা 1860 সনে এই আইনের জন্মদাতা কারা? খ্রিস্টানের বাচ্চারা। আর 2 বছর পরে 1862 সনেই এই আইন পার্লামেন্টে কার্যকরী হিসাবে গৃহীত হয়। এর আগ পর্যন্ত পুরা ইসলামী বিশ্বের মধ্যে কুরআনে কারিমের আইন ছিল। এই 150-200 বছরে লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ হাফেজ, হাজার হাজার মাদ্রাসা ধ্বংস করে আল্লাহ পাকের নাম পর্যন্ত ভুলাইয়া আমাদের জন্য ওরা রেখে গেছে এই 511 আইন। একটু সহজ যদি আপনি বুঝতে চান তাহলে আমি একটু ভাঙ্গে বলি। 1947 সনে যখন হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলিম সহ সকলেই যখন ঐক্যবদ্ধ হইয়া এই খ্রিস্টানদের বিপক্ষে আন্দোলন শুরু করলো, ওনারা ভাগতে প্রস্তুত, দেশ ছাড়তে প্রস্তুত। এখানে অনেক 2 নম্বরই করে গেছে, এটা সব এখন বলার সুযোগ আমার হবে না। শুধু আমি আজকের যে পয়েন্ট ওইটাই বলতেছি। যাওয়ার সময় ওরা বলে গেছে, শোনো, এই যে আমরা 150 বছর 160 বছর যেই আইন দিয়া দেশ চালাইলাম, এই আইনের বইটা তোমাদের কাছে দিয়ে গেলাম, এই 511, এইটা দিয়েই দেশ চালাবা, সাবধান, এখানে অন্য কোনো আইন সংযোজন করবা না। নম্বর 2, স্কুল কলেজ ভার্সিটির জন্য যে সিলেবাস দিয়ে গেছি এটাই রাখবা, কোরআন হাদিস এর মধ্যে ঢুকাবা না। তাইলে ওরা যেই দণ্ডবিধি 511 দিয়ে গেল, স্কুল কলেজ ভার্সিটির জন্য যে সিলেবাস দিয়ে গেছে, বাংলাদেশ না 47 সনের স্বাধীনতার পর থেকে, 71-এর স্বাধীনতার পর থেকে আজকে 2025 ছুঁই কোনো পরিবর্তন হয়েছে? সামান্য কিচ্ছুই না, কিচ্ছু পরিবর্তন না। তাইলে খ্রিস্টানরা আমাদের দেশ ছাড়ছে 1957 আবদ্ধ, এখন পর্যন্ত আবদ্ধ। আমার ভাইরা, আমি সহজে কথাটা বইলে ফেলাই, শুয়োরের গোশত হালাল না হারাম? নিশ্চিত। যদি নেত্রকোনার বিজ্ঞ শিক্ষিত যারা সর্বোচ্চ ডিগ্রিধারী ওলারা এরকম 100 জন একসাথে বৈশা যদি এই কথা বলে যে শুকরের গোশত এটা কোরআনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা তো অনেক মানুষে খায়, তাহলে আমরা আজকের থেকে এই শুয়োরের গোশত বৈধ ঘোষণা করিলাম। এই বৈধ ঘোষণা করিলাম এই কথা বলার কয় দিন, কয় মাস, কয় সপ্তাহ, কয় বছর পরে এই লোকগুলা কাফের বেঈমান হবে? কথা কন না কে? ঠিক আছে, দেখেন আমার বাংলাদেশের মদের ধারা মনে হয় 3 বাতিল। মানে বাংলাদেশ না 47-এর স্বাধীনতার পরে, এরপরে এই আইনটা, ওদের আইন বাতিল করা হয়েছে, মানে মদ অবৈধ করা হয়েছে। আবার বাংলাদেশ স্বাধীনতার কয়েক সরকার পর্যন্ত অবৈধ ছিল। আমি সরকারের নাম বলবো না, আমরাই সব বলবো, আপনাদের হাতে কিছু ছাড়তে হবে না। আপনারা আগামীকালকে বিজ্ঞজনদের কাছে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের কোন সরকার এই মদটাকে বৈধ করল, তাহলেই পাবেন কি। কয়েক সরকার পরে ওনাদের সচিব সহ মন্ত্রী মহোদয়দেরকে সহ এই মদকে বাংলাদেশের জন্য বৈধ ঘোষণা করা হইয়াছে। যারা করছে এরা তো পাক্কা ইমানদার। হ্যাঁ, আচ্ছা। ব্যবসাবৃত্তি, কি বৃত্তি? ব্যবসাবৃত্তি আমাদের ইসলামের জায়েজ না হারাম? হারাম। বাংলাদেশ দণ্ডবিধির 370 নম্বর ধারা, দণ্ডবিধি বইয়ের 811 পৃষ্ঠা, এইখানে লেখা
18 বৎসরের নিচের কোনো যুবতীকে বেশ্যাখানায় ব্যবহার করা অথবা বিক্রি করা বৈধ নহে। কি বুঝলেন? কথা বলেন, কি করা গেলে 18 বৎসরের নিচে, 18 বৎসরের নিচে কোনো মেয়েকে বেশ্যাবৃত্তিতে কাজে লাগানো অথবা বিক্রি বৈধ নহে। তাইলে এই নহে করতে গিয়া, মানতে গিয়া আমার দেশের সরকার এবং যারা দলীয় কর্মকর্তারা, যত কর্মচারী আছে, মানছে কি মানছে না? মানছে না? যারা মানলো আমি এটি করতে গেলে তো আমার সব লেখা বইও সাথে, বই এটার সাথে বাংলাদেশ দণ্ডবিধির 22 বই আমার সাথে আছে, আর এটা হলো নোট। হ্যাঁ আমার ভাইয়েরা, আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগতো যে বাংলাদেশে দৈনিক হত্যাকাণ্ড, দৈনিক এমন কোনো দিন নাই 2-10টা হত্যাকাণ্ড না হচ্ছে, সবগুলাই মামলা হচ্ছে। কিন্তু সর্বশেষ বছরের পর বছর, বছরের পর বছর যাওয়ার পরে দেখা যায় 80 জন বেকসুর, 80টা মামলা বেকসুর, 10টা যাবজ্জীবন, 5টা চলমান, 5টা ফাঁসি। এইটি যদি যাবজ্জীবন বা ফাঁসি হইল, এদের যদি লবিং করার লোক থাকে অথবা টাকা থাকে, যাদের আছে এরাও বেকসুর খালাস। যাদের আমরা যারা গরিব, আমগর মতো টাকা টোকা নাই, কোনো লবিং নাই, তাহলে এইটি একটু কার্যকর। এটাই তো নাকি? এই যে আইনের ফাঁকটা কোথায়? আইনের ফাঁক 302 নম্বর ধারা, যেটা হত্যা খুন, এই ধারার মধ্যে উপধারায় এই খ্রিস্টানের বাচ্চারা আইন করছে। আমরা মনে প্রাণে মাইনে নিছি কি, হঠাৎ উত্তেজনা বশত কেহ কাহাকে মারিয়া ফেরিলে ইহা 302 উপধারায় খুন নহে। তাইলে তাইলে লাভটা কি হলো? হ্যাঁ, এটা কি আমগর দেশে মানছে? তো কথা কন নাকে, জজ সাহেব থেকে নিয়ে একেবারে হাইকোর্টের একবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটাই তো আইন নাকি না? আচ্ছা, আপনারা সহজে জানেন 18 বছরের ঊর্ধ্বের একজন যুবতী, সে বিবাহিতা হোক অবিবাহিতা হোক, সে সন্তানের মা হোক অথবা না হোক, সঙ্গে সঙ্গে তালাক দিয়া আরেক ছেলের সঙ্গে যদি সে চলিয়া যায়, যদি চলিয়া যায়, তাহলে আমাদের বাংলাদেশের দণ্ডবিধিতে কোনো আইন নাই যে একটা মামলা এদের বিপক্ষে হবে। যদি কি হয়, 18 বছরের উপরে হয়। হ্যাঁ, যেহেতু সন্তানের মা, বিবাহিতা, আপনি একটা মামলা করতে পারবেন, সেটা হলো কি, অপহরণ, একটা মিথ্যা মামলা দিতে পারেন। এই অপহরণ মামলা দেওয়ার পরে মনে করেন এই যুগলদেরকে আপনি প্রথম থানায় পর্যায়ে এই কি যে নেত্রকোনা তালাশ করে, যখন পাওয়া গেল না, টাকা খরচ করলেন, সিআইডিতে গেল গা, পুরো বাংলাদেশ তারা চালনা দিয়া পাওয়া গেল কক্সবাজারের 10 নম্বর তলার 14 নম্বর রুমে তারা আছে। ওইখান থেকে গ্রেফতার করা হবে, ফরওয়ার্ডিং চট্টগ্রাম, পুলিশের কত মেহনত চিন্তা করেন। ওইখান থেকে ফরওয়ার্ডিং ঢাকা, ঢাকা থেকে ফরওয়ার্ডিং নেত্রকোনা, নেত্রকোনা থেকে ফরওয়ার্ডিং যার যার থানায়। এর পরের দিন যখন আদালতে হাজির করা হবে, যখন জজ সাহেব জিজ্ঞেস করবেন, এই মহিলা বলো তো, তুমি কি অপহরিতা? তোমাকে কি কেউ অপহরণ করেছে? যদি এই মেয়ে স্টেটমেন্ট দেয়, আমাকে কেহ অপহরণ করেনি, আমি স্ব ইচ্ছায় স্বজ্ঞানে এই ছেলের হাত ধরিয়া চলিয়া গিয়াছি, বাংলাদেশের আইনে ইহা কোনো অপরাধ নহে। এই আইনগুলা বাস্তবায়নের জন্যই তো আমরা লড়াই করতেছি। কথা কন না কে? জীবন দেই, টাকা খরচ করি, জেল খাটি, রাস্তাঘাটে বলি না, কি বলি, নেতা তুমি এগিয়ে চলো, আমরা নাই তোমার সাথে। এটা তো কই, কথা কন না কে? আমরা আছি, এডি কুয়ে ফেলবো আগে, কারণ ক্রিয়া অনেক বেজে গেছে, আগে এডি কুয়ে ফেলাই, যখন আসছে কথা কুয়ে ফেলাই, এটা দণ্ডবিধি থাক। আমার স্ত্রীর টাকা না, বুঝতেছেন? স্ত্রীর টাকা না, টাকা কার? স্বামীর নিজের কামাই করা টাকা। স্বামী তার নিজের কামাই করা টাকা আল্লাহ রাস্তায় দান করলো, স্ত্রী শুই না কি বললো, আলহামদুলিল্লাহ, ভালোই করছেন।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী তার কামাই করা টাকা দান করিয়া যেই পরিমাণ সওয়াবের অধিকারী হইল, ওই স্ত্রী পক্ষ অবলম্বন করার কারণে সম পরিমাণ সওয়াবের অধিকারী হইয়া যাইবে। বুঝছেন কথা কোনটাকে? কি বুঝলেন? পক্ষ অবলম্বন করলে পক্ষে গেলে সমান হয়েছে তো। আর একটু উপরে উঠি, রাতের 2টা-3টার সময় স্বামী দরজা ধাক্কাচ্ছে, ওঠো দরজা খুলো। স্ত্রী দ্রুত দরজা খুললেন, খুলে দেখেন মাথায় এক বস্তা ছেড়ে দিল, আর রং বেরঙ্গের মাছ, মাছে কাদা লাগানো, স্বামীর গায়েও বিভিন্ন জায়গায় কাদা লাগানো। কোত্থেকে আনছেন? এই কথা বলবো না, অমুকের ফিশারির থেকে আনছে। মানে চুরি করছে। কি করছে? এই যে চুরি করে আনলো মাছগুলা, স্ত্রী বুঝলো চুরি করছে, যেটা বুঝার পরে বলতেছে ভালোই করছেন, 3-4 মাস আর মাছ ক্রয় করতে হবে না। এখন বলেন আপনারা, এই স্বামী চুরি কইরা যেই পরিমাণ গুনাহগার হইছে, স্ত্রী ওই পরিমাণ গুনাহগার হইতে হইলে এই মাছ ধরতে হবে, ছুঁইতে হবে, খাইতে হবে। কথা কন না? আগে হয়ে গেছে, হয়ে গেছে তো, বুঝাইছে। আমি কি আরেকটু উপরে উঠতে পারি? হ্যাঁ, আপনি যে মেম্বারকে ভোট দিছেন, চেয়ারম্যান সাহেবকে ভোট দিছেন, এমপি মহোদয়কে ভোট দিছেন, মন্ত্রী মহোদয়কে ভোট দিছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিছেন, মহামান্য প্রেসিডেন্টকে ভোট দিছেন, ওনারা যত প্রকারের অপরাধ, যত প্রকারের দুর্নীতি, যত প্রকারের অর্থ আত্মসাৎ যেই পরিমাণ করবে, আপনার কি ওইখানে থেকে কিছু পাইতে হবে? না যে ভোট দিছেন এতেই যথেষ্ট? সমপরিমাণ ঠিক আছে তো বোধহয়? কথা কন নাকি এখন? ঠিক আছে, মানে ওরা যা করবে, ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওরা চুরি করবে আর কিয়ামতের ময়দানে আমরা মাংনা জেল খাটবো। ঠিক আছে তো? নাউজুবিল্লাহ। অপর দিকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। শুধু এই হাদিস না, আল মারউ মা মান আহাব্বা, বুখারীর এই হাদিস। আলেম ওলামাদের সঙ্গে কেন থাকতে হবে? এই যে কমিটির সদস্যবৃন্দ যারা, মাদ্রাসা মসজিদের কমিটির সদস্য এবং মাদ্রাসা মসজিদে যারা দান করেন সদকায়ে জারিয়া হিসেবে, আমার ভাইয়েরা, আলেম ওলামারা মাদ্রাসাত পড়াইয়া পইরা, ছাত্ররা পইরা, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়া নামাজ পড়াইয়া, মুসল্লিরা নামাজ পড়াইয়া যেই পরিমাণ সওয়াব পাবে, এদের ব্যবস্থাপনা যাহারা করিয়া দিবেন, সম পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা বানাইয়া দিবেন। তাহলে আলেমদের সঙ্গে থাকলে, ওদের কাজে সহযোগিতা করলে, ওদের সাপোর্টে থাকলে, পড়াবে তারা, হাদিস পড়াবে তারা, ফতোয়া পড়াবে তারা, তাফসীর পড়াবে তারা। আর আমার কথা কোন নাকি? আমি সওয়াবের মালিক নাকি? এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, সত্যিকার যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, এদের সঙ্গী হইয়া যাও। কেন? আরেকটা হাদিসের ব্যাখ্যা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোনো হক্কানি রব্বানি আলেমের পরামর্শে 24টা ঘন্টা তার জীবন পরিচালিত করবে, আমরা আমাদের বাংলাদেশে সাধারণ পাবলিক আমরা যারা, আমরা এই বড় মসজিদের হক সাহেব আমরা হইতে পারবো না। আমাদের নেত্র ওনার রইসুদ্দিন সাহেব জামাত বারাক ওনার তো হয়ে যাবো গা না, দুনিয়াতে সম্ভব না। কিন্তু যত বড় আলিমই হোক না কেন, তার পরামর্শ নিয়ে যদি আমার জীবনটা পরিচালিত করি, কিয়ামতের ময়দানে ওনাদের মর্যাদা হবে যাহা, আমাদের মর্যাদাও হবে তাহা ইনশাআল্লাহ। তাইলে কাদের সাথে থাকতে হবে? চিন্তা করেন, আসি কোথায়, কালেমা কোথায়? বাস এর বুঝছেন তো মোটামুটি। আল্লাহ আসেন,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার ভাইরা, আমরা প্রতিটা রাকাতে রাকাতে আল্লাহর কাছে বলতেছি, ওগো আল্লাহ, আমাদেরকে ইহুদি, যে ইহুদিরা মালাউন মাগদুবে আলাইহি মানে অভিশপ্ত, এই মালাউন ইহুদিদের পথে, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট খ্রিস্টান, এদের পথে এদের মতে আমাদেরকে নিও না। দোয়া তো মসজিদে করলাম, বাহির হইয়া কার পথে? আমার ভাইরা, একটা ব্যক্তি দেখেন তো, একজন ব্যক্তি বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ ফরজ জামাতের সাথে পড়তে হবে। আপনাদের নেত্রকোনার মধ্যে প্রতি 100-র মধ্যে কয়জন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীর তরিকায় পড়ে, আর কয়জন ইহুদি খ্রিস্টানের মতো পড়ে না? পড়ে না। তাহলে কার তরিকা হইল এটা? ইহুদি খ্রিস্টানের তরিকা। আবার যাও পড়ি শুক্রবারের দিন, এটা কার তরিকা? কথা কর না, জানা নাই? তাহলে শুনেন, খ্রিস্টানদের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ। সারা সপ্তাহ ওদের যে হুজুররা আছে, ওদের যে আলেমরা, ওদের যেটাকে বলা হয় ফাদার, ওরা দৈনিকই নামাজ পড়ে, গির্জাতেই থাকে, তেমন একটা বের হয় না। সাধারণ পাবলিক হঠাৎ মঠাৎ যায়, হঠাৎ মঠাৎ মনে চায়, কিন্তু রবিবারের দিন জায়গা ধরে না। কথা বল না, রবিবারে জায়গা হয় না। আবার বাৎসরিক উৎসবে ফুল ফুল। আমাদের বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ হুজুরাই পড়ে, জনগণ 2-4 জন। কথা বল না, শুক্রবারে মসজিদে, শবে বরাতে শহরে আনে না। কার তরিকা? আর একটু পরে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। এটা কি সহ্য করতে পারবেন কি না? তাও বলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হাই অ্যান্টিবায়োটিক, শুধু অ্যান্টিবায়োটিক না, হাই ক্যান্সারের হাই অ্যান্টিবায়োটিক। ইমানের ক্যান্সার কি করব? নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু 2 মিনিট পরে, কয়েক মিনিট পরে। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। কাফেররা কি বলতো? এই যে মুহাম্মদ এখানে থাকা, থাক না, না থাক, কোরআন শুনবা না, এর কাছ থেকে কোরআন। আর ওই যে নবী আইতেছে, ওই যে মুহাম্মদ আইতেছে, আসুক, তোমরা কোরআন শুনবা না। এটাতে কি বুঝলেন? মানে ওরা কাফেররা নবীকে এটা বলে না যে আইতে দিও না, বা এখানে আছে এখান থেকে বের করে দাও, এটা বলে নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে আছেন, একে বের করে দাও, এটা তারা বলে নাই। ওই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, আগামীকালকে আসবে, তোমরা বাধা দিবা, এটাও বলে নাই। আসে থাকুক, আর আসতেছে আসুক, তোমরা কি করবা? লা তাসমাউ, কোরআনে কারীম শুনো না। আমাদের বাংলাদেশের ওয়াজ মাহফিল, বাংলাদেশের মসজিদগুলা চলে মক্কার কাফেরদের চাইতেও আরো 2 ডিগ্রি বাড়াইয়া। না, আগেই ঠিক কেমনে শুনলেন? 2 ডিগ্রি কেমনে বাড়াইয়া? কোন মসজিদের ইমাম সাহেব যদি কোরআনে কারীমকে সংবিধান হিসাবে সত্য কথাগুলা প্রকাশ করে, কমিটি কি বলবে? গেট আউট, বেরিয়ে যাবা, এরও থাকতেই দিব না। মানে শুনবো না এটা না, এখানে থাকতেই দিবে না। আর ওয়াজ মাহফিলে কোন বক্তা যেরকম আমি আজকে কয়ে গেলাম, আগামী বছরের বাদ এখানে উঠে গেল। যারা ওয়াজ মাহফিলে সত্য কথা বলবে, কমিটিতে কি বলবে? আনা যাবে না, আনা যাবে না। আমার ভাইরা, ডিগ্রি কয়টা গেল চিন্তা করছেন? মানে আল্লাহর নবীর জমানার কাফেররা ঘৃণিত কাফের হওয়ার পরেও আল্লাহর নবী জায়গা থেকে সরায় দেন না, দেয় নাই, আসতেছে বাধা দেয় নাই। আর আমরা মুসলমানরা বাধা দিই, জায়গা থেকে সরাইয়া দিই। আমার ভাইরা,
আমাদের ব্যক্তি জীবনে মাথার চুলগুলা আল্লাহ নবীর তরিকায় কয়জনের, দাড়িগুলা আল্লাহ নবীর তরিকায় কয়জনের, পোশাক পরে আল্লাহ নবীর তরিকায় কয়জনের। আমরা যে খানা খাই, খানা খাইতে গেলে স্বল্প মূল্যের দস্তরখানা আমাদের বাসায় থাকে না, কিন্তু হাজার হাজার টাকা দামে ডাইনিং সবার প্রায় ঘরে আছে। কার তরিকা? কথা কোনটাকে? খ্রিস্টানদের তরিকা। আমাদের স্ত্রীরা, মা, আমাদের মেয়েদের বিবাহ হবে 14 বছর বয়সে, 15, 16, 16.5, 17, 17.5, 18 বছর 1 মাস কম, একদিন কম হইল না। কার তরিকা? কার তরিকা? খ্রিস্টানদের তরিকা। বিবাহ যে ছেলে যে মেয়েকে দেখে, দেখার সিস্টেম যেটা ইসলামী মোহাম্মদুর রসুল্লাহর তরিকা হইল পুরুষরা মাত্র ছেলে দেখবে, আর কেউ দেখতে পারবে না, মহিলারা দেখতে পারবে। আর আমাদের দেশে ছেলে, ছেলের চাচা, দাদা, নানা, ফুফা, মামা, দুলাভাই, ভগ্নিপতি ছাড়া হবে না। কার তরিকা? মেয়ে পছন্দ হইয়া যাওয়ার পরে যৌতুক ফুরানো কাদের তরিকা? হিন্দুদের তরিকা। এরপরে বিবাহ ঠিকঠাক, গায়ে হলুদ কাদের তরিকা? ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের তরিকা। একটা জঘন্য হারাম, জঘন্য হারাম। গেট আটকানো, গেট হালকাভাবে করেন, দেওবন্দের ফতোয়া চলে, কোনো মতে চলে, কিন্তু লাখ 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 টাকা বাতি আর গেটে খরচ করবেন, এটা তো অপব্যয়, শয়তানের ভাই। বস, কার তরিকা? শয়তানের তরিকা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা কু? কথা কোনটাকে? এই যে বিবাহটা যে হবে, গেট আটকাইলেন, টাকা ছাড়া আপনি ভিতরে ঢুকতে দিবেন না, কার তরিকা? খ্রিস্টানদের তরিকা, হিন্দুদের তরিকা। আমাদের তরিকা কি? আপনি যখন দেখতেছেন আমার বাড়িতে মেহমান আসতেছে, বাড়ি থেকে বের হয়ে একটু দূরে গিয়ে তাকে স্বাগতম জানিয়ে বাড়িতে নিয়ে আসা, এটা হইল নবীর তরিকা। এটা আছে না আটকানোটা আছে? এই মেয়ে এই বাড়িতে আসার পরে স্বামী আর স্ত্রী উভয়ে সুন্নত মতো জীবন চালাবে, আল্লাহর নবীর তরিকা মতো জীবন চালায় না ইহুদি খ্রিস্টানের মতো জীবন চালায়? তাহলে আমাদের পরিবার, এই যে নেত্রকোনার মধ্যে লাখ 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 লক্ষ লক্ষ পরিবার, এর মধ্যে কয়টা পরিবার পারিবারিক? আচ্ছা, তাহলে তাহলে সব গেল নাই, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এনো নাই। আচ্ছা, বাংলাদেশে, ফুল বাংলাদেশে একটা সমাজ পাওয়া যাবে কি যেই সমাজটা পরিপূর্ণভাবে আল্লাহর নবীর তরিকায় চলে? খুব কম, মানে বুঝছেন না? তাহলে একটাও নাই, একটাও নাই। কাদের তরিকায় চলছে? ইহুদি খ্রিস্টান। তাহলে আপনি যে নামাজের মধ্যে এখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা মিথ্যা কথা হইল না? মিথ্যা কথা। তাহলে আমরা এইরকম ইমানদার যে মসজিদে গিয়া পবিত্র হইয়া নামাজের মতো একটা বড় একটা ইবাদত, এনুও মিথ্যা কথাই বলি। আল্লাহ আসেন আর একটু উপরে উঠি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো কালেমা শাহাদত। কালেমা শাহাদত মানে সাক্ষ্য দেওয়া, কালেমার সাক্ষ্য দেওয়া, মানে সাক্ষ্য দেওয়া। এটা কি ঘরে বসে বসে, গোপনে গোপনে, একা একা? না, যে যে জায়গায় আছি ওই জায়গায়। কথা কোন নাকি? তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আদর্শ একমাত্র রাসূলুল্লাহ। সাধারণ পুলিশ কনস্টেবল থেকে নিয়ে একেবারে উপর পর্যন্ত, একেবারে সরকারি কর্মচারী দারোয়ান থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, এরা কি এই কথার সাক্ষ্য দিতে পারবে যে সার্বভৌমত্বে আমি সাক্ষ্য দিতেছি সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আদর্শ একমাত্র রাসূলুল্লাহ? দিতে পারবে? সংসদে সম্ভব? এটা কইলে ওর চাকরি থাকবে? তাইলে কই কালেমা কোথায়? হ্যাঁ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমরা সরকারি চাকরিতে ঢুকি, এটা কি মুহাম্মদুর রাসূলের তরিকায় না শয়তানের তরিকা? ওইখানে যারা চাকরি করে, এই চাকরিটার যতক্ষণ সময় চাকরি করে, যত কয় বছর চাকরি করে, এই চাকরিগুলোকে আল্লাহ নবীর তরিকায় না ইহুদি খ্রিস্টানের তরিকায়? লক্ষ
লক্ষ লক্ষ লক্ষ লক্ষ কোটির উপরে মানুষ। আচ্ছা, সেনাবাহিনীতে যারা ঢুকে আল্লাহ নবীর তরিকায়, এদের ট্রেনিংটা হয় হাফ প্যান্ট পরে আল্লাহ নবীর তরিকায়। হ্যাঁ, কথা কন না কে? এদের লেবাস পোশাক, এরা টুপি মাথার দেয় আল্লাহ নবীর তরিকায়, টুপি মাথায় দেয় খ্রিস্টানদের তরিকায়। কথা কন না কে? এদের যে সালাম আল্লাহ নবীর তরিকায় না খ্রিস্টানদের তরিকায়? সরকারি জানাজা, সরকারি জানাজা আল্লাহ নবীর তরিকায় না খ্রিস্টানের তরিকায়? ওই যে 1 মিনিট 2 মিনিট নীরব থাকিবে, হ্যাঁ, সব ধর 2 মিনিট নীরব থাকিবে, চুপ, নীরব থাকো। এটা এটা কার তরিকা? তাহলে কই মুহাম্মদ রাসূলুল্লাহ কু? কথা কন না কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আল্লাহ নবীর তরিকা কোন জায়গায়? আমার ভাইরা, আল্লাহ নবীর তরিকা তো নাই 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 নাই। এর উপরে আমরা কিভাবে মনের অজান্তে আল্লাহর শত্রু হইয়া গেছি নিজেরাও জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এটা হলো পৃষ্ঠার শুরু। শেষে ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আপনাদেরকে সহজে এই পৃষ্ঠা, এই যে সুদের পৃষ্ঠাটা একটু সহজে বুঝাই দিই। আলহামদুলিল্লাহ। কোন মানে শত্রু কাকে বলে? এটা ইন্টারন্যাশনাল কথা বলছে না। শত্রু তো আমরা মনে করি আমার ভাইও শত্রু, অমুক শত্রু, তোমার শত্রু না। এটা একটা ইন্টারন্যাশনাল ভাবে শত্রু কাকে বলে? ইন্টারন্যাশনাল শত্রু বলা হয় কোন দেশ আরেকটা দেশের সঙ্গে যদি যুদ্ধের ঘোষণা দেয়। কথা বুঝতেছেন বোধহয়? একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কি ঘোষণা দিছে? তাইলে এই দুইটা দেশ যে পরস্পরের শত্রু, এটার জন্য আর কোনো প্রমাণের দরকার নাই। ওইসে তো। এখন আসেন, 7 প্রকারের মানুষ আল্লাহ তাআলার, আল্লাহর রসুলের শত্রু। কয় প্রকার? 7 প্রকার। 1 নম্বর, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক, যারা সুদের গ্রান্ডার অথবা সাক্ষী। নম্বর 5, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের মধ্যস্থতাকারী। কয় প্রকার হইল? 7 প্রকার। এই 7 প্রকার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ফাইন লাম তাফআলু, এ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এই সুদ ঘুষ রিবা থেকে বিরত না হও, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমার পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা। তাহলে এখন বাংলাদেশে যারা বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক অথবা কোটি কোটি টাকার মালিক, এরা যে কোনো কিছুর ভয়ে এরা সুদের সাথে সম্পৃক্ত। আর যারা আমরা গরিব, যারা গরিব গ্রাম অঞ্চলে যারা থাকি, আমাদের বেশিরভাগ মহিলারাই সুদের সাথে কিস্তির সঙ্গে জড়িত। তাহলে আল্লাহর বন্ধু না আল্লাহর শত্রু? তাহলে কেমনে? কালেমা কোথায়? মুসলমান কোথায়? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে আজকে আপনাদের এখানে হাজার হাজার মানুষ, মসজিদ ভর্তি মুসল্লি দিয়া, মাদ্রাসা ভর্তি ছাত্র দিয়া, নাকি? কিন্তু আমরা যে কোরআনের বিপক্ষে, এইটা তো বোধ আপনারা জানেন না। বলবো কোরআনের বিপক্ষে কেমনে? আল্লাহ তাআলা বলছেন আকিমুদ্দিন। এই আকিমুদ্দিনের আওতায় কোরআনে কারীমকে সংবিধান বা দণ্ডবিধি বানাইয়া 500 আইন আল্লাহ পাক নাজিল করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত না খাইয়া অভুক্ত ছিলেন, এই হাদিস আমগর মুখস্থ। সাহাবায়ে কেরাম পর্যন্ত 2 দিন 3 দিন অভুক্ত, এটাও আমাদের জানা। সাহাবায়ে কেরাম সহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নতুন কাপড় ক্রয় করার ক্ষমতা ছিল না, তালির উপরে তালি লাগাইছেন। এই হাদিস মুখস্থ। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অবস্থায় মারা গেছেন। এই হাদিস কোথায়? এই ওয়াজ কোথায়? কথা কন না কিল্লিগা? আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন না ছিলেন না? উনার ইন্তেকালের পরে ক্ষমতা কি অন্য কোন দলের হাতে গেল না হযরত আবু বকরের হাতে? আবু বকরের ইন্তেকালের পরে ক্ষমতা কি অন্য কারো হাতে না হযরত উমরের হাতে? হযরত উমরের ইন্তেকালের পরে ক্ষমতা কি অন্য কোন আবু জাহেলের দলভুক্ত হইয়া গেল না হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে? উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে ক্ষমতা কি অন্য কারো হাতে না আলীর হাতে? এইভাবে আস্তে 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 1923 পর্যন্ত এই বিশ্ব জাহানের বেশিরভাগ আমার ভাইরা, আপনারা যারা ম্যাপ বুঝেন, বর্তমানে ম্যাপের দিকে তাকাইলে সবচেয়ে বড় দেশ রাশিয়া, এরপরে কানাডা, এরপরে চীন, এরপরে আমেরিকার কয়েকটা দেশ। আল্লাহর নবীর পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে একেবারে এই 1923 পর্যন্ত ম্যাপের মধ্যে মুসলিম রাষ্ট্রটাই ছিল সবচাইতে বড়। ওরা আল্লাহকেও ছাড়ছে, কোরআনও ছাড়ছে, আল্লাহ ওদেরকে ছেড়ে দিছে। এই পুরা আরব বিশ্ব থেকে নিয়ে, মানে লন্ডনের ওই কোণা থেকে নিয়ে রাশিয়ার বর্ডার হইয়া এদিক দিয়ে দক্ষিণের অস্ট্রেলিয়া হইয়া একবারে ফুজিমেরি পর্যন্ত যে সূর্যোদয়ের দেশ, এই সব দেশ দখল করে ফেলল রাশিয়া খ্রিস্টানরা। দখল করার পরে এই 1860 সনে কুরআনে কারিমের বিপক্ষে তারা আইন রচনা করতে করতে 511টা আইন বানাইলো। এই 511 আইন দিয়া 1862 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত তারা চালাইলো। 47 থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত ওদের আইন দিয়া আমরা চালাচ্ছি। তাহলে এখন আসেন, আমাদের রাস্তা, আমাদের লেখাপড়া, ছাত্রছাত্রীরা স্কুল কলেজ ভার্সিটিতে যারা লেখাপড়া করে, এরা কি 500 আইনের জন্য করে না 511 জন্য করে? বুঝতেছেন বোধহয়? মানে এই যে 511 হইল খ্রিস্টানদের আর 500 হইল কোরআনে কারিমের। দুটোটা বই আমার কাছে আছে, এই মুহূর্তে আছে। 500 আমার কাছে, আর এই যে সানহান, এই যে 511। আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, এদের লেখাপড়া 511 জন্য না 500 জন্য? আমরা যারা গার্জিয়ান তাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করতেছি 500 জন্য না 511 জন্য? আমার বাংলাদেশের যত রাজনীতিবিদ যারা আছে, ওনারা যে জেল খাটতেছেন, মার খাইতেছেন এবং কোটি 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 টাকা নিয়ে ভাগতেছেন, কেউ কত রকম করতেছে, এই সকল কিছু 511 জন্য না 500 জন্য? 511 জন্য। তাহলে কোরআনের পক্ষে কেনা? 500-র পক্ষে কেনা? কই উলামায়ে কেরাম কেডা? হ্যাঁ, না বললেও তো সমস্যা। এক উলামায়ে কেরাম তৈল আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা। একটা জামাত হবে যারা আলেম হবে, সকলের আলেম হওয়া জরুরি না। তাহলে এই উলামায়ে কেরামের মধ্যে শুধু এই 500 থাকলে হবে? হ্যাঁ, সারা দুনিয়ার মুসলিম জাহান, খাস করে আমার বাংলাদেশের যে মানুষ, কিভাবে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আমরা মুক্ত হয়ে গেলাম গা। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর আদর্শ একমাত্র রাসূলুল্লাহ। এই ঘোষণা আমার বাংলাদেশে কোনো অফিস আদালতে কেহই দিতে পারিবে না। তাহলে কেমনে হইল? মুসলমান কেমনে হবে? আমরা সকল কর্মকাণ্ডের মধ্যে যেই জায়গায় বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর এই জায়গার মধ্যে আমরাই তো হেন। এই জন্য আমার ভাইরা, ইমান বাঁচাইতে হইলে শত্রু চিনতে হবে। কি চিনতে হবে? শত্রু চিনতে হবে। শত্রু হইল 4 প্রকার। শত্রু কয় প্রকার? মিয়া 4 প্রকার। এইটা অনেক কিছু।
চারজন ফেরেশতা সবচেয়ে বড়, চারজন নবী সবচেয়ে বড়, চারটা কিতাব সবচেয়ে বড়, চারজন সাহাবী সবচেয়ে বড়, চারজন ইমাম সবচেয়ে বড়, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত এরাও চারজন, এবং আমাদের বন্ধুও চারজন, আমাদের শত্রুও। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন এই শয়তান হইল আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যদি প্রকাশ্য শত্রু হয় এর কোনো ব্যাখ্যার দরকার নাই, কেন সবাই চিনে এটা শত্রু। এটা হলো 1 নম্বর। আর 2, 3, 4 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ তাআলা বলতেছেন লাতাজিদান্না। এই বাক্যটা বুঝাইতে গেলে আপনাকে 2টা 3টা বাক্য আগে বুঝতে হবে। আমি একটা কথা বলতেছি, একটা বাক্য বলতেছি, একটু শুনেন। আমি আগামীকালকে সকাল 9টায় ময়মনসিংহ যাব। আমি আগামীকালকে সকাল 9টায় ময়মনসিংহ যাব, এটা হলো একটা বাক্য। নম্বর 2, আমি আগামীকালকে সকাল 9টায় ময়মনসিংহ যাবই। এখন কি বেশ কম হয়েছে কি? পরেরটা একটু শক্তিশালী। যদি এমনটা বলি আমি আগামীকালকে ইনশাআল্লাহ অবশ্যই নিশ্চয় ময়মনসিংহে যাবই। এখন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই নিশ্চয় মুসলমানদের জন্য, ও নবী আপনার জন্য সবচাইতে জঘন্য, সবচাইতে কঠোর, সবচাইতে নিষ্ঠুর শত্রু হইল মানব জাতির মধ্যে হতে 3 প্রকার। মানব জাতির মধ্যে হতে কয় প্রকার? 3 প্রকার। কি কি? আল ইয়াহুদ আল্লাযীনা আশরাকু। 1 নম্বরের শত্রু হইল এই ইহুদিদের দেশের নাম হইল ইসরাইল। 2 নম্বর হইল আল্লাযীনা আশরাকু, যারা মূর্তি পূজক পত্তলিক, এদের দেশ হইল ভারত। তাহলে এই 2 দেশ আমাদের শত্রু। কথা বুঝাইলো কিনা? 3 নম্বরটা আল্লাহ পাক একটু লম্বা করে বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এটা বুঝাইতে গেলে আপনি একটু বুঝেন, কোন মুসলিম দেশের পক্ষে যদি আমেরিকা থাকে তাহলে রাশিয়া তার বিপক্ষে, রাশিয়া থাকলে পক্ষে আমেরিকা। দুটা দেশ কিন্তু খ্রিস্টানের দেশ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সব খ্রিস্টান একসঙ্গে মুসলমানদের শত্রু হবে না, কিছু শত্রু কিছু মিত্র থাকবে। বুঝছেন তো? তাহলে এই 3 প্রকার শত্রু। এখন শত্রু তো আমরা বাচ্চাদেরকে বুঝাই, ছোট শিশুদেরকে বুঝাই। কি বুঝাই? আব্বু ওই যে সাপ, আল্লাহ সাপ। রাত্রে বাচ্চাদেরকে ভয় দেখায়, কি ওই যে কেহুয়া কথা এরকম বলে না? বাচ্চারা ভয় পায় কি পায় না? ভয় পায়। এখন যদি বড় হইয়া, আমরা এখন বড় হয়ে গেছি, ওই যে ছোটোর সময় আমার মা বাবা সাপের থেকে ভয় দেখাইছে, আমরা বুঝবান হওয়ার পরে কখনো এটা বলি নাই, আহা সাপের কালার কত সুন্দর, একটু ধৈর্য দেখি। এরকম কেউ করবে? একটা সাপ, ধুরা সাপ বলে আমগর দেশে, আপনারা কি বলেন? এইটার যে বিষ নাই সবাই জানে, এটা কি ধরবে কেউ? কেন ভয়? তা আল্লাহ তাআলা যে বললেন শত্রু, আরো ব্যাখ্যা লাগে না? এরপরেও আল্লাহ তাআলা দয়া কইরা, মায়া কইরা, যেহেতু আমাদের জাতিটা বড় গন্ডগোলিয়া জাতি, আটটু পরিচয় দিয়ে দিতেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম।
ভালো করে শুনেন, করে দেখবেন আয়াত, আমার করার কিছু নেই। আল্লাহ পাক মুহাব্বতের ডাক দিয়ে বলতেছেন, ভালোবাসার ডাক, আদরের ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার উপরে যারা ঈমান আনছ, যারা এই কথার সাক্ষী দিছ সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, যারা এই কথার সাক্ষী দিছ সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, যারা বলছ আমার রাসূলকে আদর্শ হিসেবে মেনে নিছ, তোমাদেরকে ডাক দিতেছি। কি ডাক? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, সাবধান ইহুদিদের দূষর, খ্রিস্টানদেরকে কি করিও না, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাযুহুম আউলিয়া ও বাস, এরা পরস্পরের বন্ধু। আমেরিকা ইসরায়েলের বন্ধু, ইসরায়েল আমেরিকার বন্ধু, ভারত ইসরায়েলের বন্ধু, ইসরায়েল ভারতের বন্ধু। কথা কোন না কি লিখা আমগড্ডা হবে না। আচ্ছা, যদি কোনো মুসলমান, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্রনায়ক বা কেউ যদি এই ভারত অথবা ইহুদি অথবা খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে, তাইলে কি হবে? ভালো করে লেখেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এই ইমানদারের বান্দারা, তোমাদের মধ্য হতে যারা এই ভারত, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, তোমরা জানিয়ে রাখো, ফাইন্নাহু মিনহুম, এই ইহুদিরা খ্রিস্টানরা তোমাদের যেমন কঠিন শত্রু, এরাও তোমাদের শত্রু। কোরআনে কারীমের কথা। আমি হাফেজ না, যারা হাফেজ, এখানে অনেক হাফেজ আছে আলহামদুলিল্লাহ, ওদের কাছে জিজ্ঞাসা করেন, আর আয়াত যেটি বললাম এটির সম্বন্ধে জিজ্ঞেস করেন যে এই আয়াতগুলা কোনখানে আছে, একটু বাংলাটা দেখেন। সারা জীবন পড়লেন তো কম না, একটু কোরআনে কারীম দেখেন, খুলে দেখেন, বাংলাটাই দেখেন। আমার ভাইরা, ওই দিক না দেখা আমার দিক দেখেন, যে আমার ভিতরে ঈমান আছে না নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমি আছি না নাই। হ্যাঁ, আচ্ছা, কয়জন সন্তান তার বাপ মার সঙ্গে আচরণ করে আল্লাহর নবীর তরিকায়? কয়জন বাবা তার সন্তানের সঙ্গে আল্লাহর নবীর তরিকায় যেইভাবে এদেরকে শিক্ষা দেওয়ার কথা ওইভাবে শিক্ষা দেয়? এরকম বাপ মা কয়জন, এরকম সন্তান কয়জন? কথা কোন টাকা? আমার ভাইরা, ফতুয়ায়ে রহিমিয়া ভালো করে বুঝে নেন। ফতুয়ায়ে রহিমিয়া 2 নম্বর খণ্ডে এলেমের বহসে অধ্যায়ে পরিষ্কার ভাষায় লিখতেছেন যে একজন বাবা যখন বুঝবেন যে যেই জায়গায় আমি আমার সন্তানকে লেখাপড়া করাইতেছি, এই জায়গায় লেখাপড়া করলে এই সন্তান বেনামাজি হবে, এই সন্তান সুদখোর হবে, এই সন্তান ঘুষখোর হবে, এই সন্তান দুর্নীতিবাজ হবে, ওই জায়গায় এবং যেই মেয়েটা বেপরদা হবে, বেনামাজি হবে, ওই সমস্ত স্থানে সন্তানদেরকে লেখাপড়া করানো হারাম। বাস, আল্লাহ বুঝেন সন্তানের হক আদায় করছেন কিনা। এখন যারা বৃদ্ধা হয়ে গেছেন, সন্তান আপনাদের সঙ্গে উত্তম ব্যবহার করে না, এখন আর অভিযোগ, হায় হায়, হ্যাঁ কি করলাম নাকি? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বাবা মার সঙ্গে উত্তম ব্যবহার করার জন্য 6টা ব্যাখ্যা দিচ্ছেন। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন আল্লাহর নবীর আদর্শ কাকে বলে। আমার নবীর আদর্শ মানে এটা আমার শান্তির জন্য। স্বামী আর স্ত্রী, আপনি কয়টা স্বামী পাবেন যেই স্বামী আল্লাহর নবী স্ত্রীদেরকে যেই মর্যাদা দিচ্ছেন, কয়জন পুরুষে কয়জন স্বামী আমাদের স্ত্রীদেরকে এই সুযোগটা দেয়? আর কয়জন স্ত্রী আমাদের আমরা যারা স্বামী আমাদের সঙ্গে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী চলে, কয়টা স্ত্রী পাওয়া যাবে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনখানে আছে? আমার ভাইরা, এই যে বাবা মার সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন আকিমুস সালাহ, শুধু নামাজ আদায় করা অর্ডার দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ তাআলা কিভাবে নামাজ পড়বো, কয় রাকাত করব, কেমনে দাঁড়াবো, কেমনে রুকু হবে, কেমনে সাজদা হবে, কোনো ব্যাখ্যা দেন নাই। ওইরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ, নামাজের পরে রোজা ফরজ করা হয়েছে, কিভাবে রাখবো এটার কোনো ব্যাখ্যা নাই। ওইরকম ওয়া আতুজ যাকা, যাকাতের কথা বলা হয়েছে, কিভাবে দিব কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আল্লাহর নবীর আদর্শ, আল্লাহ পাকের অর্ডার কি,
বাবা মার সঙ্গে যে আমরা আচরণ করব, কি ধরনের আচরণ হবে, এর জন্য 6টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ যারা ইমানদার, ভালো করে শুনো। ও কাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলার সমাধান ইবাদত হবে, গোলামি হবে একমাত্র কার? আল্লাহ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বোত্তম ব্যবহার পাওয়ার যোগ্য হইল আমার আপনার পিতামাতা। এই ইহসান শব্দ, সর্বোত্তম ব্যবহার পিতামাতা পাবে, এই বাক্যটাই যথেষ্ট ছিল নামাজ, রোজা, হজ, যাকাতের মতো। ব্যাখ্যার দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা জানেন বান্দাদের অবস্থা কেমন হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের দেশে বাবা এবং মা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় জীবিত থাকেন তাহলে এদের অবস্থা একটা, যদি বাবা মারা যান মা থাকে তার অবস্থা আরেক রকম, মা মারা গেছেন বাবা আছে তার অবস্থা কি হবে আরেক রকম। যদি বাবা মারা যায় শুধু মা আছে সংসারে, তাহলে আমাদের পুত্রবধূরা কাজের বুয়ার সঙ্গে যেই উত্তম ব্যবহারটুকু করবে এইটুকু শাশুড়ির সাথে করবে না। আর যদি শুধু বাবা থাকে, মা মারা গেছে, তাহলে এই বাবা চোখের পানি ফেলানো ব্যতীত, গোপনে গোপনে চোখের পানি ফেলানো ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা। বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ উম্মতে মুহাম্মদীরা ভালো করে শোনো, তোমরা যদি পিতামাতা একজনকে পাও অথবা উভয়জনকে পাইলা বৃদ্ধা অবস্থায়, তাহলে তাদের সঙ্গে এমন বাক্য ব্যবহার করবে না যেই বাক্য বললে বাপ মার মনে আঘাত লাগবে। কয়টা হইল? 2টা হইল। সর্বোত্তম ব্যবহার বাপ মা পাবে। আর এমন শব্দ বলা যাবে না, সেই শব্দ বললে বাপ মার অন্তরে ব্যথা লাগে, এই বাক্য এই শব্দ বলা যাবে না। নম্বর 3, ওয়ালা তানহারহুমা, বাবা মাকে ধমক দিবা না, ধমক দেওয়া চলবে না, হারাম। ওয়া কুল লাহুম কাওলান কারীমা, অনেক সময় বাবা মা অন্যায় আচরণ করে, যেমন কাউকে 1-2 শতক জায়গা বেশি বিক্রি করে দিয়ে দিল, যাও, অন্যদেরকে দেয় না। এখানে আরও বেশি সমস্যা। আমাদের বাংলাদেশে ওই বাবা সবচাইতে বুদ্ধিমান, ওই বাবা সবচাইতে জ্ঞানী, ওই বাবা সবচাইতে চালাক, যেই বাবার জীবদ্দশায় দামি দামি জমিনগুলো ছেলেদের নামে লেখা দেয় যাতে মৃত্যুর পরে ছেলেদের সমস্যা কথা কন্যাকে না হয়। এরকম করে তো মাসআলা কি? আল্লাহ নবীর তরিকা কি? আল্লাহ নবীর তরিকা হইল, আপনি জীবদ্দশায় যদি এক ছেলেকে দেন যেই পরিমাণ, অন্য ছেলেকেও দিতে হবে ওই পরিমাণ, মেয়েকেও দিতে হবে ওই পরিমাণ। হুজুর সারা জীবন শুনলাম মেয়েরা অর্ধেক পাবে। এটা হইল মারা যাওয়ার পরে। আপনি যখন মারা যাবেন, ওয়ারিশরা যখন সম্পদ ভাগ করবে, তখন 1 কাঠা যদি পায় ছেলে, আধা কাঠা পাবে মেয়ে। যদি আপনার জীবদ্দশায় যদি আপনি কোনো ছেলেকে দেন 1 লক্ষ টাকা, ছেলে অন্যগুলাকেও দিতে হবে 1 লাখ, অন্য মেয়েদেরকেও দিতে হবে 1 লক্ষ করে, জমিনও দিতে হবে তাই ওই রকমই।
কথা বুঝাইলো কিনা? যে ব্যক্তি নিজের ওয়ারিসদেরকে ঠকাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জাহান্নামের জান্নাতের যোগ্য হইলেও তাকে আল্লাহ পাক জাহান্নামী বানাবেন। কথা বুঝাইলো কিনা? এই আজকে যারা বৃদ্ধ যারা লোকজন আছেন, বাড়ির দিকে পরিষ্কার ভাষায় বলবেন, আমি মারা যাওয়ার পরে, ভালো করে শুনেন, মাসলা যে করে আছে একটা কই দিই, আমি মারা যাওয়ার পরে মাইকিং এর দরকার নাই। কেন? মাইকিং মানে একটা ঘোষণা, এটা একটা আজান। 5 ওয়াক্ত নামাজের আজান আছে, জুমার নামাজের আজান আছে, কথা কোন না কি লিখা? ঈদের নামাজের আজান আছে নাই? জানাজার নাও কি নাই? আজান নাই। ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এমনি মৃত্যুর সংবাদ এমনি হইয়া যাবে। এরপরে লাশ সামনে নিয়া, মানে মৃত্যুর পরে 3টা কাম অতি দ্রুত করা। 1 নম্বর, দ্রুত কাপন দাফন করা, যাতে দেরি না হয়। ছেলে একটা চট্টগ্রাম থেকে আসবে, অমুক খান থেকে আসবে, না, এটা দেখার কোনো দরকার নাই। যে কয় ঘন্টা সময় লাগে ওই কয় ঘন্টার মধ্যে যত দ্রুত পারেন তাকে কাপন দাফন শেষ করে দেন। এরপরে এর ঋণ থাকলে ঋণ আদায় করেন। এরপরে সম্পদের বাগবাটোয়ারা করতেই হবে শরীয়ত সম্মতভাবে। এটা আপনারা বলে দিবেন, আজকেই গিয়ে বলে দিবেন যে আমি মারা যাওয়ার পরে হক্কানি রব্বানি আলেমদের কাছে জিজ্ঞাসা কইরা আমার জমির বাগবাটোয়ারা হবে, তোমাদের মন মতো করবা না। বলে দেওয়ার পরে ওরা উল্টাপাল্টা করলে আপনি বেঁচে গেলেন। আর মনে মনে ভাবেন যে না, তোমরা এই শহরের জমিন তোমরা নিবা, গ্রামের সবচেয়ে কম দামি জমিন ওদেরকে দেবা, আর তোমরা নিবা 2, 4, 10 কাঠা কইরা, আর তোমাদের বোনকে দিবা 1 শতক কইরা। হারাম, জায়েজ নাই। বাস, আমি কথা শেষ করতেছি। কয়টা হইল? সর্বোত্তম ব্যবহার বাপ মার সঙ্গে হবে, এমন বাক্য বাপ মাকে বলা যাবে না যার দ্বারা বাপ মার মনে আঘাত লাগে। নম্বর 3, বাপ মাকে ধমক দেওয়া চলবে না। নম্বর 4, বাপ মা যদি অন্যায় আচরণ করে, সন্তানদের জন্য বাপ মার সঙ্গে অন্যায় আচরণ করা হারাম। কয়টা হইল? 4টা হয়েছে। ওয়াকফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকফির জানাহাজ যুল্লি মিনার রাহমা, এই যে হাত দুটা, মানে নম্র ভদ্রতার সাথে বাপ মার সঙ্গে কথা বলবা। আমাদের গ্রাম দেশে বলে গেরাইয়া দিয়ে কথা কো, হ্যাঁ আপনাকে বলছি না, মানে হাত তুলে না, কিন্তু এমন করে, এরকম করে, এটাকে বলে গেরাইয়া দেওয়া কথা। এইভাবে ব্যবহারও বাপ মার সঙ্গে চলবে না, হারাম। নম্বর 6, এই 5টা আমল করলেই বাপ মার হক আদায় হইয়া যাইবে না। কি করতে হবে? সময়ে 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 আল্লাহ পাক আমাদেরকে কি ভাষা দিয়া, কোন ভাষা দিয়া দোয়া করলে বাবা মার হক আদায় হবে, ওই ভাষাটাও শিখাই দিয়েছেন। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আমার বাবা মা যদি আমার এই দোয়ার বরকতে ক্ষমা পাইয়া জান্নাতি হয়ে যায়, তাহলে আমাদেরকেও আল্লাহ পাক বাবা মার উসিলার জান্নাত দিয়াই দিবেন। কথা বুঝাইলো কিনা? এই জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই। আমি এখানে মাঝখানে একটু আনছিলাম যে আমরা স্বামী আর স্ত্রী এই পরিমাণ উত্তম সম্পর্ক হবে, আল্লাহর নবীর জীবদ্দশায় কোনো খাদেম বা কোনো স্ত্রীকে এরকম শব্দ বলেন নাই, তুমি এই কাম করছো কেন, এই কাম করলা না কেন। কথা বুঝাইলো কিনা? স্ত্রীর ভুল ত্রুটিগুলা যদি কোনো স্বামী মাফ করে দেয়, আল্লাহ তাআলা বিনা তওবায় স্বামীর ভুল ত্রুটি মাফ করে দিবেন, আল্লাহর নবীর তরিকা। এখানে আরেকটা সুন্নতের কথা বলে দেই। স্বামী যদি রাগারাগি করে, কথাবার্তা বলতেছেন, স্ত্রীদের জন্য সুন্নত হলো চুপ থাকা। স্ত্রী রাগারাগি করতেছেন, স্বামীর জন্য সুন্নত হলো চুপ থাকা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ এগুলা আমরা জানি না। ওইরকম ভাবে কোনো ব্যক্তি জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, একটা রোজা ভাঙ্গে নাই, সারা জীবন রোজা রাখছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কোনো গুনাহের কাম করেন নাই, কিন্তু ওনার অভ্যাস স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা, গালিগালাজ করা, মারধর করা, এই অভ্যাস যদি থাকে, জাহান্নামে যাইতে হইলে আর কোনো গুনার দরকার নাই। এই স্ত্রীর সঙ্গে যে দুর্ব্যবহার, এইটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝাইছে তো? আমি আয়াত আর পড়লাম না,
আয়াত পড়া ছাড়াই এই কয়েকটা কথা বলে দিলাম। ওইরকমভাবে আপনাদের স্ত্রীর সঙ্গে 3টা সুন্নত। বাড়ি থেকে যখন বের হয়ে আসবেন, যখন যাবেন তখন সালাম দেওয়া, এটা এক সুন্নত। হাসি মুখে সালাম দেওয়া, এটা আরেকটা সুন্নত। সুযোগ পাইয়া আদর করা, এটা আরেকটা সুন্নত। কথা বুঝাইলো কিনা? কথা বুঝে আসছে? আর স্ত্রীকে আপনি যেই ধরনের কাপড় পরবেন, স্ত্রীকে ওইরকম কাপড় পরানি। স্ত্রীকে খাবার দাবার আপনার মতোই হবে। আর একটা কথা শেষ না বললেই চলে না। আমাদের সাধারণত এরকম উপশহর অথবা গ্রাম অঞ্চলের মেয়েরা যেই কাজ করে, শহরের বড় লোক যারা বা মন্ত্রী মহোদয় যারা, হাজার কোটি টাকার মালিক যারা, তাদের বাড়িতে 5টা সর্বনিম্ন 5 জন মহিলায় যেই কাজ করে, এই কাজও আমাদের গ্রামের মহিলারা করলে চলবে না, এর চেয়ে বেশি করতে হবে। বড় লোকদের বাড়িতে রান্নাবান্নার লোক আলাদা, কাপড় ধোয়া মোছার লোক আলাদা, সন্তান লালন পালনের লোক আলাদা, ঘর ধোয়া মোছার লোক আলাদা। কথা কর না কে? সম্পূর্ণ আলাদা। এই 3টা 4টা কাম করলে কি আমাদের হবে না? আরো সংসার বহুত কাজ আছে। কিন্তু আমাদের দুঃখ হইল এইটা, আমাদের স্ত্রীদের বদনসিব। আল্লাহর নবী বলছেন স্ত্রীদের কর্মের প্রশংসা করা এটা আল্লাহর নবীর তরিকা, এইটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাদের কামের প্রশংসা করা যায়, আলহামদুলিল্লাহ তুমি এতক্ষণ কাজ করতেছো, এত কাজ করছো, একটু জিরাও। আবার আমাদের দেশে যদি নতুন পুত্রবধূ অথবা ছেলেকে বিবাহ করাইছি, এখন যদি এই কথা বলে, আল্লাহ তুমি এত কাজ করতেছো, একটু জিরাও, একটু মানে বিশ্রাম নেও, যদি শাশুড়ি শুনে, মায়ের শুনে, অবস্থা খারাপ, খবর হয়ে যাবে। আমার ভাইরা, যে কয়টা কথা বললাম, সবার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক আছে কিনা। কথা বুঝেন নাই কিলিগা? বুঝছেন তো না কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? সার্বভৌমত্বের মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, আদর্শ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জি 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 জি।